দেখুন, আমাদেরকে অনেক আগেই তারা জানিয়েছিল, প্রায় মাস দেড়েক আগেই জানানো হয়েছিল যে যুক্তরাষ্ট্র একজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছেন। নামও আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু সেটি অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, সেজন্য আমরা সেটি প্রকাশও করিনি। তো নতুন রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি অফিসিয়ালি অ্যানাউন্স করেছে এবং সিনেটে সেখানে একটি হিয়ারিং হয়। এরপরে তার নিয়োগটা নিশ্চিত হয়। আমি এই নিয়োগকে স্বাগত জানাই। আমরা আশা করব যে নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে আমাদের যে উষ্ণ সম্পর্ক সেটি আরও উষ্ণতর হবে এবং যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বহুমাত্রিক সহযোগিতার খাতগুলো রয়েছে সেগুলো আরও দৃঢ় হবে এবং আরও বিস্তৃত হবে। কালকেই তো বলেছি এই নিয়ে, আজকে নতুন কোনো কিছু নাই এই নিয়ে। মাননীয় মন্ত্রী, গতকাল ইউরোপীয় ইউনিয়ন ব্রিফ করেছে, সেখানে তারা বলেছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নজর রাখার জন্য তারা বাংলাদেশে বিভিন্ন সংগঠনকে অর্থায়ন করবে। বাংলাদেশ বিষয়টাকে কিভাবে দেখে যে একটি দেশের ভেতরে? দেখুন, মানবাধিকার আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক দেশের চেয়ে অনেক ভালো। হিউম্যান রাইটস ইন নো কান্ট্রি ইজ পারফেক্ট, নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ পারফেক্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে কী হচ্ছে আজকে? ছাত্ররা যখন বিক্ষোভ করছে তখন তাদেরকে পুলিশ যেভাবে দমন করছে, যেটি আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি, এমনকি মাস্টাররাও রেহাই পায়নি পুলিশের পিটুনির হাত থেকে। ২৫০০ ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে কি দেখতে পাচ্ছি? ইউরোপের বিভিন্ন দেশে যে ছাত্ররা যখন ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, ইসরায়েলের চরম মানবাধিকার লঙ্ঘন, বিশ্ব সংস্থা জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং মানবাধিকারকে ভুলণ্ঠিত করা, মানবতাকে ভুলণ্ঠিত করার প্রতিবাদে যখন ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভকেও পুলিশ যেভাবে দমন করছে, আজকেই পত্রিকার, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার পাতায় সেই ছবি ছাপানো হয়েছে। সুতরাং মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয়। আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো। আমাদের দেশে ছাত্ররা বিক্ষোভ করলে যেভাবে অন্যান্য দেশে এখন দমন করা হচ্ছে, আমাদের দেশে সেভাবে দমন করা হয়নি অতীতে। যখন মার্শাল ল ছিল তখন হয়েছে, আইয়ুব খানের সময় হয়েছে, ইয়াহিয়া খানের সময় হয়েছে, জিয়া রহমানের সময় হয়েছে, এরশাদের সময় হয়েছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর এভাবে মানুষ, অর্থাৎ ছাত্ররা বিক্ষোভ করার পর অনেক ক্ষেত্রেই ছাত্ররা বিক্ষোভ করেছে, সেভাবে দমন করা হয়। আমাদের দেশে কেউ একজনকে ঘুষি মারলে দেখি অনেকে বিবৃতি দেয়, যে আবার কেউ কারো ধাওয়া খেলেও বিবৃতি দেয়। এখন ইউরোপ এবং আমেরিকায় যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের সবারই মানবাধিকার যাতে আরও ভালো হয় সেজন্য কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে এই নিয়ে কাজ করতে চাই, আমাদের দেশে মানবাধিকার আরও উন্নত করার জন্য। একই সাথে ইউরোপ এবং আমেরিকাতেও যাতে আরও মানবাধিকার সংরক্ষিত হয়, সেজন্য আমরা সবাই একযোগে কাজ করা প্রয়োজন রয়েছে। মন্ত্রী, উপজেলা নির্বাচনে নজিরবিহীন ভোটের হার নিয়ে, কম ভোটের হার নিয়ে প্রশ্ন উঠেছে এবং বলা হচ্ছে যে রাজনৈতিক ভারসাম্যহীনতাই এর জন্য দায়ী। দেখুন, উপজেলা নির্বাচনে ৩৫% বেশি, ৩৬.১% ভোট কাস্ট হয়েছে। এটি আমি মনে করি যে যেভাবে ভোট বর্জনের জন্য ডাক দেওয়া হয়েছে, ভোট প্রতিহত করার জন্য ডাক দেওয়া হয়েছে এবং বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সেই ক্ষেত্রে এই হার আমি মনে করি ভালো। আমি বলবো না যে এটা খুব ভালো, এটি ভালো এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো সহিংসতা হয়নি। আমরা আমাদের এই অঞ্চলে যখন স্থানীয় সরকার নির্বাচন হয়, যখন ভারতের বিভিন্ন রাজ্যে স্থানীয় সরকার নির্বাচন হয়, যখন অন্যান্য দেশে, উপমহাদেশের অন্যান্য দেশে যখন স্থানীয় সরকার নির্বাচন হয়, আমরা সবসময় দেখেছি সেখানে অনেক সহিংসতা হয়, অনেক লোক ক্ষয় হয়। আমাদের দেশেও হয়েছে অতীতে। সেই তুলনায় এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমি আশা করি যে পরবর্তী ধাপগুলোতে ভোটের হার আরও বাড়বে। ধন্যবাদ। আরও বাড়বে। ধন্যবাদ।